ঢালিউড এক্স টলিউড দুটো মানে তিনটে হায়েস্ট গ্রসার ফিল্ম কার হাতে রয়েছে বলো তো? তিনটে ছবি কিন্তু দুই দেশের বক্স অফিস কিংয়ের হাতে রয়েছে। মানে আমাদের এখানকার দুই দেশের না, আমাদের এখানকার রাজ্যের বক্স অফিস কিং হচ্ছে দেবদা, সবার প্রিয় সুপারস্টার দেব। অ্যান্ড বাংলাদেশের বক্স অফিস কিং হচ্ছে মেগাস্টার শাকিব খান। এবং তিনি বাংলাদেশের বক্স অফিস কিংয়ের হাতে তিনটে হাইস্ট গ্রসার ফিল্ম রয়েছে, যেটা বাংলাদেশ সিনেমার ইতিহাসে তিনটে হাইস্ট গ্রসার ছবি, ওর ওপরে আর কোনো ছবির কালেকশন যায়নি। তিনটে ছবির নাম আমি করব, তার সঙ্গে মেগাস্টার দেবের নামও করব, সরি সুপারস্টার, মেগাস্টার সুপারস্টার যা খুশি বলো, তার মানে তিনটে ছবিরও নাম করব যেগুলো তারই হাতে রয়েছে। এটাও আমাদের মানে পশ্চিমবঙ্গ বক্স অফিসের একটা অপূর্ব পাওনা যে তিনটে ছবির নাম করব হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার। এবং হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার না, হায়েস্ট গ্রসার অফ দ্য মানে ডিকেটস হিস্ট্রি, দশকের সেটা ব্লকবাস্টার। সেই তিনটে ছবির নাম করলে সেই তিনটেই থাকবে দেবদার ঝুলিতে। এখানে তিনটে ছবির নাম করলে সেই তিনটেই থাকবে টপ থ্রিজ, মানে টপ থ্রি, নাম্বার 1, 2, 3। এই নাম্বার 1, 2, 3 এই তিনটে কিন্তু শাকিব খানের ঝুলিতে থাকবে, আবার এদিকে নাম্বার 1, 2, 3 এই তিনটেই কিন্তু দেবদার ঝুলিতে থাকবে। তো এই বিষয়টা আমি কিভাবে পেলাম বন্ধুরা? ঢালিউড এক্স টলিউড হাইস্ট গ্রসার 3 ফিল্মস, ঠিক আছে? দেব অ্যান্ড শাকিব খান আর দ্য টু বক্স অফিস কিংস অফ দেয়ার ওন ইন্ডাস্ট্রিজ, বোথ আর বক্স অফিস মনস্টার ইন দেয়ার স্টেটস। এই জিনিসটা কিন্তু জানানো হয়েছে বা বলা হয়েছে। তো দেখতেই পাচ্ছ, এটা সিনেবাজের পক্ষ থেকে কিন্তু এই জিনিসটা দেওয়া হয়েছে কোথাও গিয়ে। তোমরা এটা মানে আমি জাস্ট কাছে নিয়ে গিয়ে একটুখানি দেখাই, আর সিনেবাজ পেজটি থেকেই কিন্তু আমি এই খবরটা নিলাম। তো বন্ধুরা, কী করা হয়েছে প্রথমত বলি। প্রিয়তমা শাকিব খানের, ঢালিউডটা প্রথমে বলি, শাকিব খানেরটা প্রথমে বলি। ঢালিউডটা হচ্ছে প্রিয়তমা 42 কোটি টাকা, তুফান 36 কোটি টাকা, রাজকুমার 26 কোটি টাকা। এগুলো শাকিব খানের ছবি। প্রথম 1, 2, 3 থাকবে। এই প্রথম তিনটে ছবির লিস্টে কিন্তু শাকিব খানই রয়েছেন। তাহলে বুঝতে পারছো যে ওনার স্টারডামটা কোথায়। এবং শুধু স্টারডাম বলে নয়, এটা বাংলাদেশের কত বড় গর্বের যে মেগাস্টার শাকিব খানের বাংলাদেশের যত সিনেমা আছে তার ভিতরে ওয়ান অ্যান্ড অনলি শাকিব খানের সিনেমাই কিন্তু নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এই তিনটে পজিশনে কিন্তু শাকিব খানের সিনেমাই রয়েছে বক্স অফিসের নিরিখে, ঠিক আছে? যেগুলো মানে ডিকেটসের ব্লকবাস্টার আর কি। এবার টলিউডে চলে আসি। টলিউডেও কিন্তু একটা হিউজ বক্স অফিস কালেকশন দেবদা দেয়। নেট কালেকশনটা ওরা দিয়েছে, ওরা নেট কালেকশন দিয়েছে অ্যামাজন অভিযান 48 crores, যেটা গ্রস কালেকশন 55 crores ছিল। যাই হোক, আমরা 48 crores ধরে নিই যদি, তাহলে অ্যামাজন অভিযান দেবের 1 নম্বর কালেকশনের ভিতরে থাকবে, যেটা 48 crores কালেকশন ছিল। চাঁদের পাহাড় 22 crores কালেকশন ছিল, এটাও নেট কালেকশন, 26 কোটি টাকার গ্রস কালেকশন ছিল। এবং প্রজাপতি, যেটার কিন্তু গ্রস কালেকশনটাই দেওয়া হয়েছে 14 CR, ইয়েস 14 কোটি টাকার কালেকশন দেওয়া হয়েছে, যেটা অফিসিয়ালি আমাদের যে কোনো মানে ইয়ে থেকে জানানো যায় আর কি, যে কোনো পত্রিকা বা ইয়ে থেকে সব জায়গা থেকে জানা যায় 14 কোটি টাকার বক্স অফিস কালেকশন রিসেন্ট টাইমসে এই 2022 সালেও দেবদা দিয়েছে। তো কোথাও গিয়ে দেবদা বাংলা ইন্ডাস্ট্রি মানে আমাদের টলিউড ইন্ডাস্ট্রির বক্স অফিস কিং, এবং ঢালিউড ইন্ডাস্ট্রির বক্স অফিস কিং হচ্ছে শাকিব খান। এগুলো তো আমাদের জানা ছিল, কিন্তু এই পেজটা, এই সিনেমাস পেজটা কিন্তু একটা বাংলাদেশের পেজ। কিন্তু রিসেন্ট টাইমস আমি লক্ষ্য করে দেখছি, আমি যেহেতু দেবদার ফ্যান সেহেতু আমার খুব ভালো লাগছে যে কন্টিনিউয়াসলি ওরা দেবদাকে সাপোর্ট করে যাচ্ছে, ভাই মন প্রাণ থেকে ঢেলে সাপোর্ট করছে, যেটা আমার খুব ভালো লাগছে। এবং ওরা এভাবে দেখিয়েছে পুরো বিষয়টাকে যে ওখানের বক্স অফিস কিং, এখানের বক্স অফিস কিং, এবং দুজনেরই কালেকশন নাম্বারগুলো দেখো। দেবদারের 48 কোটি টাকা নেট কালেকশনেও ভাই 48 কোটি টাকা, বাংলা ছবির ইতিহাসে সব থেকে বড় ব্লকবাস্টারটা দেবদার হাতে রয়েছে। ওদিকে মেগাস্টার শাকিব খানের হাতে তারপরের ব্লকবাস্টারটাই আছে প্রিয়তমা, তারপরের ব্লকবাস্টারটাই আছে তুফান, তারপরে আছে রাজকুমার, এদিকে চাঁদের পাহাড় রয়েছে, তারপরে প্রজাপতি রয়েছে। মানে দুজনে মিলে জাস্ট গিলে খেয়েছে বাংলা সিনেমাকে। এবং এই দুজনের অবদান কতটা বাংলা চলচ্চিত্র সিনেমার ইতিহাসে, কারণ আলটিমেটলি আমি তো আর ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ করি না, আমি মনে করি ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। তো কোথাও গিয়ে আমার এটাই মনে হয় যে ভাই দেবদা অ্যান্ড শাকিব খান ভীষণ গুরুত্বপূর্ণ। এবং দেব ফ্যান্সরা শাকিব খানকে প্রচণ্ড ভালোবাসে, এবং শাকিবিয়ানরাও দেবদাকে খুব রেসপেক্ট করে, কারণ দেবদাও তো শাকিব খানকে খুব রেসপেক্ট করে, যে এটাই ভালো লাগে। মানে এই ওভারঅল এই পরিবেশটা আমার খুব ভালো লাগে। আর তোমরাও দেখতে পছন্দ করো এই ধরনের ভিডিও, আমিও ওই জন্য বানাই। তোমাদের আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।